জয় শ্রীকৃষ্ণ, জয় হরিবল। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার কামারপুকুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চিন্তামণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান। শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। গদাধরের প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর পর্যন্ত না হলেও বিভিন্ন উপায়ে তার বেদান্ত ও পুরাণ শাস্ত্রীয় জ্ঞান অর্জিত হয়। ছেলেবেলায় তিনি গান বাজনা ও যাত্রাভিনয়ে পারদর্শিতা অর্জন করেছিলেন। বাল্যকাল থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার লক্ষণ দেখা যায়। ছেলেবেলায় একবার তিনি ধান ক্ষেতের মধ্য দিয়ে চলার সময় আকাশে কালো মেঘের ফাঁকে হংস বলাকা দেখে ভাবতন্ময় হয়ে পড়েছিলেন। এছাড়াও একবার বিশালাক্ষী দেবীর পূজার সময় এবং আরেকবার শিবরাত্রিতে অনুষ্ঠিত যাত্রায় শিবের চরিত্রে অভিনয়কালে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। তিনি 1852 খ্রিস্টাব্দে দাদা রামকুমারকে পুরোহিত্য কার্যে সহায়তার জন্য কলকাতায় আসেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব 1855 খ্রিস্টাব্দে রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন। রানী রাসমণি ছিলেন জমিদার মথুরা মোহন বিশ্বাসের পত্নী। নিম্নবর্ণীয়া হলেও তিনি ছিলেন ধর্মশীলা ও সতী সাধ্বী নারী। তার প্রতিষ্ঠিত কালীবাড়িতে রামকুমার পুরোহিতের দায়িত্ব পান। রামকৃষ্ণ তার বাগনীয় হৃদয়রাম ছিলেন তার সহকারী। 1856 খ্রিস্টাব্দে রামকুমারের মৃত্যু ঘটলে গদাধর ওই মন্দিরে পুরোহিত হিসাবে নিযুক্ত হন। গদাধর মন্দিরে মাতা কালীর চরণে নিজেকে আত্মসমর্পণ করেন। তিনি তন্ত্রমন্ত্র আর নিয়ম অনুশাসনের ঊর্ধ্বে গিয়ে মাতৃভাবে মা কালীর পূজা করতে থাকেন। তিনি মৃন্ময়ী দেবীকে সাধনার দ্বারা চিন্ময়ী করেছিলেন। তিনি এমনই এক পাগল ছিলেন যিনি মা কালীর নৈবেদ্য নিজে খেতেন এবং মাকেও খাইয়ে দিতেন। একদিন মন্দিরে বসে তিনি সংকল্প করলেন যে মা কালীর দর্শন না পেলে আত্মহত্যা করবেন। ওই মানুষে তাকে অনেক ডাকার পরেও মা দেখা না দিলে তিনি মন্দিরে রাখা এক খড়গ দিয়ে নিজেই নিজের গলায় কূপ বসাতে গেলে মা নিজ রূপে দর্শন দেন। রানী রাসমণি ও ভক্তরা এরকম নানা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করতেন। অনেক লোক তার ঐশী শক্তি বুঝতে না পেরে তাকে পাগল মনে করতেন। সংসারে উদাসীনতার কারণে মা চিন্তামণি দেবী গদাধরকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বিবাহের কথা শুনে গদাধর নিজেই পাত্রীর সন্ধান দিলেন। অবশেষে 1859 খ্রিস্টাব্দে তার কথা মতো কামার পুকুরের 3 মাইল উত্তরে অবস্থিত জয়রামবাটি গ্রামের পঞ্চম বর্ষীয়া সারদা মুখোপাধ্যায়ের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। সাধারণ গৃহস্থের মতো গদাধরের সংসার ধর্ম হয়নি, অর্থাৎ বিবাহের পরেও তার ব্রহ্মচর্য অক্ষুণ্ণ ছিল। মা শারদাও ভক্তদের নিকট জগজ্জননী রূপে পূজিতা হতে থাকেন। যাই হোক, গদাধর 1861 খ্রিস্টাব্দে ভৈরবী নামক এক তন্ত্র সিদ্ধা ও শাস্ত্রজ্ঞা যোগিনীর নিকট তান্ত্রিক দীক্ষা গ্রহণ করেন। তিনি ভৈরবী প্রদর্শিত পথে 64 প্রকার তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন। তিনি তত্ত্বোক্ত বামাচারী হয়ে তিনি পঞ্চমকারের সাধনা করেন। তবে তিনি পঞ্চমকারের মধ্য অমৈথুন বর্জন করেছিলেন। তিনি ভৈরব মতে সাধনা করেছিলেন। 1864 খ্রিস্টাব্দে তিনি তোতাপুরী নামক এক বৈদিক নাগা সন্ন্যাসীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় রামকৃষ্ণ। তিনি পরমহংস হয়েছিলেন বলে তার নাম হয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। হিন্দু ধর্ম ছাড়াও তিনি 1866 খ্রিস্টাব্দে ইসলামী সুফি মতে এবং 1885 খ্রিস্টাব্দে খ্রিস্টীয় মতে সাধনা করেন। তিনি বেদান্তের দুর্বোধ্য মতবাদগুলোর সহজ করে গল্প উপমার মাধ্যমে ভক্তদের বোঝাতেন। তিনি বলতেন যেই কালী সেই কৃষ্ণ, অর্থাৎ তিনি কালী ও কৃষ্ণকে ভেদ করতেন না। শ্রীরামকৃষ্ণদেবের মাধ্যমেই বেদান্তে উল্লেখিত যত মত তত পথ দর্শনের সর্বাধিক প্রচার ও প্রসার ঘটে।
1855 খ্রিস্টাব্দে তিনি কার্জিম্যানোর থ্রোট রোগে আক্রান্ত হন, যা পরবর্তীতে গলার ক্যান্সারে পরিণত হয়। কথিত আছে যে তিনি প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের শ্রাবক পাপ গ্রহণ করে তাকে পুণ্যফল দেওয়ার পর থেকেই তার ওই রোগ সৃষ্টি হয়। বাগবাজারের এই গিরিশ ঘোষই সর্বপ্রথম শ্রীরামকৃষ্ণ দেবকে অবতার রূপে আখ্যায়িত করেছেন। মৃত্যুর পূর্বে তিনি কল্পতরু রূপে ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। 1886 খ্রিস্টাব্দে 16 আগস্ট তিনি দেহত্যাগ করেন। শ্রীরামকৃষ্ণ দেবের ত্যাগী শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দ, স্বামী প্রজ্ঞানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, রাখালচন্দ্র ঘোষ, স্বামী শারদানন্দ, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামী অবেদানন্দ, কালীপ্রসাদ চন্দ্র, স্বামী রামকৃষ্ণানন্দ, শশীভূষণ চক্রবর্তী, স্বামী শিবানন্দ, তারকানাথ ঘোষাল প্রমুখ উল্লেখযোগ্য।